আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সবাইকে স্বাগত জানাচ্ছি লা তাহসান মিডিয়াতে। আজকে আমরা ছোট্ট একটি হাদিস জানবো ইনশাআল্লাহ। হাদিসটি এসেছে সহিহ মুসলিমে 1893 নম্বর, তিরমিজিতে 2671, আবু দাউদ 5129 ও মুসনাদে আহমদ সহ অন্যান্য গ্রন্থে। আন আবি মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু আন, আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন, কেউ যদি কাউকে ভালো কাজের পথ দেখায়, ফালাহু মিসলু আজরু ফাইলিহি, তার জন্য সে আমলকারীর সমান প্রতিদান রয়েছে। হাদিসটা আবার বলছে, মান দাল্লা আলা খায়রিন, যে কেউ কাউকে পথ প্রদর্শন করে ভালো কাজের, ভালো পথের, ফালাহু মিসলু আজরু ফাইলিহি, তার জন্য সমান প্রতিদান রয়েছে আমলকারী আমল করে যে প্রতিদান পাবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে ভালো কাজে অপরকে উৎসাহিত করার এবং অপরকে উপদেশ দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরকে পুণ্য এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো এবং পরস্পরকে পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মা ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মা ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। অর্থাৎ কেউ যদি কাউকে ভালো কাজে সুপারিশ করে তাহলে সে এই কাজের একটি অংশ পাবে, এবং যদি কোনো খারাপ কাজে সুপারিশ করে তাহলে এতেও তার সে একটি অংশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস রয়েছে যেটা সহিহ মুসলিমে এসেছে, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, কেউ যদি ইসলামে ভালো রীতির প্রচলন করে, ফালাহু আজরুহা, তাহলে তার প্রতিদান রয়েছে, ওয়া আজরু মান আমিলা বিহা বাদা, এবং এর পরবর্তীতে যে এই ভালো রীতির অনুসরণ করবে তার জন্য প্রতিদান রয়েছে। মিন গায়রি আইয়ুনকাসা মিন উজুরিহিম শাই, এবং তাদের প্রতিদানের মধ্যে কারো কোনো প্রতিদান কমতি হবে না। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কাউকে কোনো ভালো কাজের দিক নির্দেশ করি, পথ নির্দেশ করি, তাহলে সে যদি এই কাজটি করে তাহলে সে কাজ করার ফলে যে প্রতিদান বা সওয়াবটা পাবে, আমি শুধু তাকে বলার মাধ্যমে, তাকে সে পথ নির্দেশ দেখানোর মাধ্যমে সে প্রতিদান পেয়ে যাব। কীভাবে আমরা জানি যে ইফতার করানো একটা সুন্নাহ, কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে ইফতার যিনি করছেন তিনি যেমন প্রতিদান পাবেন, এবং যিনি ইফতার করালেন তিনিও একজন সিয়াম পালনকারীর সমান প্রতিদান পাবেন। তাই ভাইয়েরা, আসুন আমরা যেখানে সুযোগ পাই কোনো ভালো কথা, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা অন্যকে প্রচার করে দিই। আমরা যে কোনো বিষয় শেয়ার করার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর বাণীগুলি অন্যের নিকট প্রচার করি, এবং আমার কথা অনুযায়ী যারাই এর অনুসরণ করবে তারা ইনশাআল্লাহ এর পরিপূর্ণ প্রতিদান পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করার এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশায় আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা তাহজান 24 media।